স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। এই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ কিংবা বাংলা ওয়াশ সবই সম্ভব। বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতিটাও ভালো হচ্ছে এমন ভাবনাই জানিয়েছেন পেসার শরীফুল ইসলাম। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। সিরিজের শেষ দুই টি-20-র বাংলাদেশ স্কোয়াড থেকে বাদ গেছেন ইমন আর আফিফ, ফিরেছেন সাকিব, মুস্তাফিজ আর সৌম্য। সাইফুল রূপকের রিপোর্ট। লুক অ্যান্ড ফিলে বলিউড হিরোদের থেকে কম কিসে, যদিও মুভি ফ্লপ, মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকরা। বক্স অফিসে লিটন বেহাল, তবুও বিচিত্র এক কারণে সুযোগ পেয়েই যাচ্ছেন এলকেডি। হয়তো একদিন ভালো খেলবে এমন আশায় বিসিবি। লিটন লাকি, ইমন যেন অভাগা। দুই ওপেনারের দুই পথ। শেষ দুই টি-20-র স্কোয়াডে ধুঁকতে থাকা লিটন আর ৩ ম্যাচের একটাতেও সুযোগ না দিয়ে ইমনকে গুড বাই বলে দিয়েছে নির্বাচক কমিটি। সৌম্য সরকার আর পারভেজ ইমনের ব্যাপারটা যেটা যে সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কী অবস্থাতে আছে, যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে। বাট যদিও পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি, বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি-20 সিস্টেমের মধ্যেই আছে। আর আরেকটা চেঞ্জ হচ্ছে সাকিব আর আফিফের ক্ষেত্রে। তো খুব স্বাভাবিকভাবে সাকিব তো ছুটিতে ছিল, তো ছুটি থেকে আসার পর ও প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল যে ও অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। তো লাস্ট দুইটা টি-20-র জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। ৬ মাস পর জাতীয় দলের রঙিন পোশাকে সাকিব আল হাসান, ডিপিএলে শতক হাঁকিয়ে ফুরফুরে। ঢাকায় জোড়া টি-20-তে খেলবেন আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান। টানা খেলার মধ্যে থাকা আরেক ইনফর্ম শরীফুলের মিলেছে স্বস্তি। সপ্তাহখানেকের বিশ্রাম কাটিয়ে ধরবেন আমেরিকার বিমান। শরীফুল এবং মুস্তাফিজের চেঞ্জেসটা হচ্ছে শরীফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেট খেলছে, ম্যাচ খেলছে, হাই ইন্টেন্ট ম্যাচ খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে। তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে যাতে ফ্যামিলিকে একটু টাইম দিতে পারে, ও একটু রেস্ট পায়, শরীরটা আবার রিচার্জ করে ফিরতে পারে। আর মুস্তাফিজের ব্যাপারটাও ঠিক একই রকম। মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার পর, কারণ ও অনেক দিন ফ্যামিলি থেকে বাইরে, সবকিছু থেকে বাইরে, ওর সঙ্গে যদিও এগুলো ওর সাথে কথা বলেই করা হয়েছে যে ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে, তো সেটা আমরাও ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি পরে নিবে, তাও এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে চায়। চট্টলায় লিটন, তানজিদ শান্ত ছিলেন নরবরে। টিম ম্যানেজমেন্ট খুশি, হৃদয়, রিয়াদ আর জাকিরের দায়িত্বশীল ব্যাটিং দেখে। বাংলাদেশের বিপক্ষে এতটুকু প্রতিরোধ করতে পারেনি জিম্বাবুয়ে। তবে কি বাংলা ওয়াশ হয়ে বাড়ি ফিরবে সিকান্দার রাজারা? বিশ্বকাপের আগে প্রস্তুতিটা টিম হিসেবে বাংলাদেশ কেমন অবস্থায় আছে? আমাদের যেহেতু তিনটা জিতছি, আমার মনে হচ্ছে ভালো পজিশনে আছে ইনশাল্লাহ। হোয়াইট ওয়াশ তো সম্ভব, বাংলা ওয়াশ ইনশাল্লাহ। বাংলায় এসে রান নেই, দল জয়ও পাচ্ছে না। তবে পরিবার নিয়ে আসা জিম্বাবুয়েন ক্যাপ্টেন ঠিকই দারুণ আতিথেয়তা পাচ্ছে। জিম্বাবুয়ে দলের অন্য সবাই চড়েছে এক বাসে, আর রাজার পরিবারের জন্য আলাদা আরেকটা বাস। সাইফুল রূপক, ৭১। বাবাকে বলা হয় ক্রিকেটের দেবতা। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন টেন্ডুলকার, তার ছেলে হয়েও কোনো ম্যাচেই সুযোগ মিলছে না অর্জুন টেন্ডুলকারের। আইপিএলের গেল আসরে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৪ ম্যাচ খেললেও পান্ডিয়ার নেতৃত্বে এবার একবারও সুযোগ হয়নি মূল একাদশে। ভারতের মুম্বাই থেকে অর্ণব বাপির পাঠানো রিপোর্ট। বাপকা বেটা সিপাহিকা ঘোড়া, প্রবাদের এই বাক্য সবসময় খাটে না, সময় উল্টে দেয় অনেক কিছুই। অর্জুন টেন্ডুলকারের বেলায়ও যেন ঘটেছে এমন কিছু। বাবা সচিন টেন্ডুলকারের বিপরীত পথে হেঁটে তিনি যেমন বেছে নিয়েছেন বোলিংয়ের বন্ধুর পথলিপি, ঠিক তেমনই তিনি হতে পারেননি দলের অনিবার্য অংশ। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অপরিহার্য অংশ হতে করছেন সব ধরনের চেষ্টা। 2023 আইপিএলে 4 ম্যাচ খেলা অর্জুন এবারের আসরে কোনো ম্যাচে ডাক পাননি মূল দলে। বলের গতিতে নেই খুব একটা ধার, তার বোলিং তোপে প্রতিপক্ষ হয় না ছাড়খাড়। ফলে ভারতীয় বোলিং জগতের কোনো উজ্জ্বল তারকা হওয়ার সম্ভাবনাও আপাতত অর্জুনের নেই। সব মিলিয়ে কোনো আলোই এখনো ঠিকঠাক ছোঁয়নি তাকে। তবে এর পেছনেও আরেকটা গল্প আছে। সচিন মুম্বাইয়ের দায়িত্বে থাকলেও তার আলাদা কোনো সুবিধা পাননি অর্জুন। তাকে দলে জায়গা পেতে হচ্ছে নিজের যোগ্যতায়। 2 বছর টানা বসেছিলেন মুম্বাইয়ের বেঞ্চে। 23-এ সুযোগ পেয়ে শুরুটাও মন্দ করেননি, তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি ছন্দ। ফল তাই হয়েছে অনুমিত, গ্রন্থিত ক্যারিয়ারেও তাই ফের বেঞ্চ ভাগ্য। এই বিষয়টা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে। আমি কিংবা অর্জুন, আমরা যারাই মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছি
তারা সবাই যোগ্যতার প্রমাণ দিয়েই এই পর্যন্ত এসেছি। মাঠের লড়াইয়ে সেরা একাদশেরই সুযোগ হয়, এখনো অনেকটা পথ চলার বাকি আমাদের। कल की विकेट का हिंद वानखेड़े एवरीबॉडी नोज की अच्छा बैटिंग ट्रैक होगा तो हम वही एक्सपेक्ट कर रहे हैं। তবে অর্জুনের ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ নাটকীয়। গোয়ার হয়ে নিজের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শুরুটা তিনি করেছিলেন সেঞ্চুরি দিয়ে। সব মিলিয়ে প্রত্যাশার পারদও চড়েছিল বেশ, মিডিয়া জুড়েও ছিল তুমুল প্রশংসার রেশ। তবে এরপরে নানা অঙ্কের চড়াই উতরাই, ফিকে হয়ে রোদের মতো উজ্জ্বল হয়নি অর্জুনের ঠাঁই। ফলে মিডিয়াও গেল বেঁকে, স্বজনপ্রীতির অভিযোগও কিছুটা ওঠে। তবে ক্রিকেট দেবতা সচিন জানিয়ে দিলেন সাফ, অর্জুন তার বাবা নামের কোনো সুবিধাই পাবেন না মাঠে। সূর্য হতে হলে তাকে নিজেই দিতে হবে তাপ। অনেকেই মনে করেন অর্জুনের প্রতি অবিচার হচ্ছে খুব, কারণ তিনি সচিনের ছেলে বলেই এমন সমালোচনা আসে। আরও অনেক ক্রিকেটারও তো খারাপ করে, তাদের বেলায় তো হয় না এমন। আর এমন কাণ্ডেই ক্রিকেটার অর্জুনের মাথায় বাড়ে চাপ। সাধারণ খেলাটাও খেলা হয় না তার, সাবলীল ভঙ্গিতে তিনি ঘোরাতেও পারেন না ঘাড়। বাঁহাতের সুইংয়ের নজর কাড়লেও 23-এর আইপিএলে খরচে অর্জুন 4 ম্যাচে উইকেট বাগাতে পেরেছিলেন মোটে গোটা 3। রোহিতের নেতৃত্বে তবুও সুযোগ মিলেছিল তার। হার্দিক পান্ডিয়ার অধীনে অর্জুন পেলেন না মূল একাদশ থেকে মাঠে নামার কারবার। এ নিয়েও বেশ আলোচনা আছে। অনেকেই বাবার পাশাপাশি দাঁড়া করিয়ে অর্জুনকে ব্যর্থ প্রমাণে মরিয়া। অনেকে আবার মাত্র 19-এই নাম কুড়িয়েছেন বাবা সচিন, তাই বলে পুত্রকেও ঝুলিতে পড়তে হবে বহু নাম ডাক, এমন কোনো কথা নেই। প্রত্যেকের জীবন স্বতন্ত্র, প্রত্যেকে এগিয়ে যাবে আপন গতিতেই। অর্ণব বাপি, 71, মুম্বাই, ভারত। আইপিএলে আবারও ভুল আম্পায়ারিং, এবারে শিকার রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। রাজস্থানের দাবি ক্যাচ ধরার পর বাউন্ডারি লাইনে পা পড়েছে শাই হোপের। রিপ্লেতে ঠিকমতো না দেখেই নাকি দেওয়া হয়েছে সিদ্ধান্ত। মাঠেই আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন সঞ্জু স্যামসন। ম্যাচ হারের পর এবারে সঞ্জুর কপালে জুটেছে জরিমানা। কোহিনুর কর্নার রিপোর্টে বিস্তারিত। স্মার্ট রিপ্লে সিস্টেমও ফেল করলো, পারলো না আইপিএলকে বিতর্ক মুক্ত রাখতে। ফের খলনায়কের ভূমিকায় আম্পায়াররা। রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালস ম্যাচে ঘটেছে এমনই বিতর্কিত আম্পায়ারিংয়ের ঘটনা। 222 রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো করেনি দুই রয়্যালস ওপেনার। জয়সওয়াল, জস বাটলার ফেল করলে হাল ধরেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। 46 বলে 86 রান করে দলকে প্রায় জয়ের বন্দরে পৌঁছেই দিচ্ছিলেন, আর তখনই ঘটে সেই ঘটনা। 15.4 ওভারে মুকেশ কুমারের একটি বল স্যামসন তুলে মারেন। সেই হোপ বাউন্ডারি লাইনের একটু আগে বলটা ধরেন, এরপর তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন, বাউন্ডারি লাইনের সামনে চলে যান। তার পা বাউন্ডারি লাইনে লেগেছে কিনা সেটা জানার জন্য ফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে যান, আর থার্ড আম্পায়ার একটা মাত্র ক্যামেরা অ্যাঙ্গেল দেখে সঞ্জুকে আউট দিয়ে দেন। অথচ এমন পরিস্থিতিতে এসআরএসে একাধিক অ্যাঙ্গেল থেকে প্রয়োজনে জুম করে দেখা হয়। এক্ষেত্রে একটা অ্যাঙ্গেল দেখেই দেওয়া হয় আউটের সিদ্ধান্ত। মেনে নিতে না পেরে সঞ্জু স্যামসন মাঠে প্রতিবাদ করেন, অন্য অ্যাঙ্গেল থেকে দেখার অনুরোধ করেন আম্পায়ারকে, কিন্তু ফিল্ড আম্পায়ার তার কোনো কথাই শোনেননি। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন রাজস্থান রয়্যালসের ডিরেক্টর কুমার সাঙ্গাকারাও। ম্যাচ শেষে বলেন, সবকিছুই নির্ভর করেছে রিপ্লে আর অ্যাঙ্গেলের উপর। ম্যাচের বিতর্কে আরও ঘি ঢেলে দেন দিল্লি ক্যাপিটালসের কো ওনার পার্থ জিন্দাল। সঞ্জু স্যামসন যখন মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে তার আপত্তি জানাচ্ছিলেন, তখন জিন্দাল স্ট্যান্ড থেকে রাগান্বিত হয়ে চিৎকার করছিলেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে জিন্দালের আচরণ নিয়ে নিন্দা জানাতে থাকে সমর্থকরা। সমর্থকদের তেলে বেগুনে জ্বলে ওঠার কারণও আছে। সঞ্জু স্যামসনের আউটের পরই যে শেষ হয়ে যায় রাজস্থানের জয়ের আশা। দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই টুর্নামেন্টের সবার আগে প্লে অফ নিশ্চিত করে ফেলত রাজস্থান রয়্যালস। এখন অপেক্ষা পরের ম্যাচের। কোহিনুর কণা, 71। গাছ লাগায় একজন আর তার ফল ভোগ করে আরেকজন। এই যেমন আইপিএল আয়োজন করে ভারত, আর সেখানে খেলে তাদেরই মাটি থেকে তাদেরকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। এমনটাই বললেন বিশ্বকাপ জয়ী অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। গেল বছর বিশ্বকাপে টানা 10টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত, কিন্তু ফাইনালে ভারতকে হারিয়ে ওডিআই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। আর সেই জয়ের জন্য আইপিএলকে কৃতিত্ব দিলেন ওয়ার্নার। অজি এই ব্যাটার বলছেন, আইপিএল খেলে ভারতের পিচ, আবহাওয়া, পরিস্থিতি, এমনকি লাল মাটি হলে কেমন পিচ হবে, কালো মাটি হলে কেমন হবে, সবই নাকি জানাই ছিল অজিদের। টেস্ট এবং ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। এই বছর খেলবেন টি20 বিশ্বকাপে।
যে ক্লাবটা গেল এক দশক ধরে কোনো ট্রফি জিতছিল না, চাতক পাখির মতো চেয়ে থাকা সেই ক্লাবটাই এক বছরে উঠল 3টা ফাইনালে। ঢাকা মোহামেডানই কি ফিরছে সোনালী অতীত? 21 মে টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপ ট্রফি জয়ের হাতছানি সাদা কালোদের সামনে। খেলোয়াড় ও কর্তারা বলছেন এর মূলে রয়েছে টিম বন্ডিং। মেহেদী নাইমের রিপোর্ট। আগুন যেমন আলো দেয় তেমনি কাছে গেলে সব পুড়িয়েও দেয়। পানি যেমন জীবন বাঁচায় তেমনি প্রাণ কেড়েও নেয়। প্রত্যেকটি জিনিসের দুটি বিপরীত চিত্র আছে। সাদার বিপরীতে ঠিক যেমন থাকে কালো, আলোর বিপরীতে তেমনি অন্ধকার। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটি ঢাকা মোহামেডান। প্রায় এক দশক সব ধরনের শিরোপা থেকে বঞ্চিত থাকার পর গেল এক বছরে 3টি আসরের ফাইনালে উঠেছে সাদা কালোরা। খোদা তাআলা আসমানি কিতাব কুরআন মাজিদে যে বান্দাদের আগেই নিশ্চিত করেছেন, অতঃপর কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে। আমরা সব প্লেয়ার, আমরা A to Z, জুনিয়র বলেন সিনিয়র বলেন, সবাই ডিসিপ্লিনের মধ্যে আমরা অলওয়েজ থাকি এবং আমরা কোচ এবং ক্লাবের কর্মকর্তা ম্যানেজার সবার ইনস্ট্রাকশন মেনে চলার চেষ্টা করি। As a leader, what would you say in the field? You know, I all the time say when we come the field, you know, we have to give 100%. We have to win the game. It doesn't matter, miss score. ঢাকা মোহামেডান প্রিমিয়ার লিগের আর 10টা ক্লাবের মতোই সাদামাটা, কিছু কিছু ক্ষেত্রে আরও কম। বসুন্ধরা, ঢাকা আবাহনীর চেয়েও লো বাজেটের দল গড়েও ওরা চমকে দিয়েছে পুরো দেশকে। বিপিএল এ একমাত্র দল যারা চলতি মৌসুমে এখন পর্যন্ত হারেনি একটাও ম্যাচ, বরং চ্যাম্পিয়ন হবার রেসে তারা হারিয়েছে টানা 4 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। মঙ্গলবার পুলিশকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয় ফেডারেশন কাপের ফাইনালে মাস্টার মাইন্ড আলফাজ আহমেদের দল। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলেই যে নিংড়ে দেয়া যায় সামর্থ্যের পুরোটা। আপনি কোন কোন দিকগুলোতে চেঞ্জ আনার চেষ্টা করছেন আগে যে টিমটা পেয়েছেন এই টিমটা থেকে? আসলে আমি টিমটাকে সবসময় একত্রিত করার চেষ্টা করি, যাতে ঐক্যবদ্ধভাবে সবাই খেলতে পারে। কে খেললো না এই মানসিকতাটা আমি চেঞ্জ করেছি প্লেয়ারদের। যে টিম ওয়ার্ক, আমরা কোচিং স্টাফ এবং আমাদের যে অফিসিয়ালরা আছে, যেমন আমাদের ম্যানেজার নকিব, আলফাজ একসময়ের সেরা প্লেয়ার, নকিব সেরা প্লেয়ার, আমরাও খেলছি একসময় ফুটবল। তারপরে সেন্টু আছে, আমাদের কোচিং স্টাফ এবং আমাদের এক্স প্লেয়াররা কিন্তু আমাদের টেকনিক্যাল কমিটিতে আছে, যারা সাব্বির, জনি ভাই, কাইসার হামিদ, ইলিয়াস, তারপরে জোসি, এরাও কিন্তু আমাদের উৎসাহিত করে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আগামী মঙ্গলবার। আবাহনী বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচে বিজয়ী যে হবে 21 মে ময়মনসিংহে মোহামেডানের বিপক্ষে তারাই শিরোপার লড়াইয়ে নামবে। ভালো খেলতে, সাফল্য এনে দিতে অনেক বড় অবদান থাকে যারা ক্লাবটা চালায়। ছোট ছোট উপহার অনেক সময় গোটা টিমকে বুস্ট আপ করে তীব্রভাবে। ক্লাব চত্বরে গিয়ে ওদের সাথে কথা বলতে হবে, ওদেরকে ইন্সপায়ার করতে হবে, বেতন দিতে হবে অথবা না দিতে পারলে কমিটমেন্ট দিয়ে আসা, এবং তারা জানে আমার কমিটমেন্ট ভঙ্গ হয় না, আর এই পর্যন্ত হয় নাই, সামনে আল্লাহ জানে কেমন ভঙ্গ রাখতে পারি কিনা। সো এগুলি সব কিন্তু একসাথে কাজ করে। সাদা কালো মিসাইল ছুটছেই প্রতিপক্ষের গোল পোস্টের দিকে। আর্জেন্টিনা, ব্রাজিল দলগুলো জিতলে যেমন আনন্দের স্রোত দীর্ঘস্থায়ী হয় বাংলার মানুষের মাঝে, তেমনি আবাহনী মোহামেডানের মতো ক্লাবগুলো জিতলে তাদের যে ফ্যান বেস, তাদের মাঝেও আনন্দের রেণু ছড়িয়ে পড়ে এক অন্তর থেকে আরেক অন্তরে। 5-7 জন 10 জন আছে, এরা নিজের খাইয়া মডার্নের গায়ে, কেমন এটা অন্য ক্লাবে নাই। এবার সেই অগ্নি পরীক্ষা, দেয়ালে পিঠ থেকে যাওয়া আহত পাখিদের মতো হামলে পড়া। আর মাত্র একটা ম্যাচ, তারপরই যে উঁচিয়ে ধরতে হবে শিরোপা। ময়মনসিংহে কোরাসে গাইবে উই শ্যাল ওভারকাম, সামডে উই শ্যাল ওভারকাম। মেহেদী নাইম, 71।